দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০% সম্পূর্ণ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। কিন্তু নানা কর্মসূচির কারণে বেশ কিছুদিন ধরে এই বন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল না। প্রথম দিকে কয়েক ঘন্টার কলম বিরতি চললেও শনি ও রোববার ছিল কমপ্লিট শাটডাউন, আর তাতেই স্থবির হয়ে পড়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। শুল্ক বিভাগের ছাড়পত্র না পাওয়ায় কন্টেইনার ভরা জাহাজগুলো বন্দর ছাড়তে পারেনি। তবে ২ দিন পর কাস্টমসের কর্মীরা কাজে ফেরায় কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের সব কয়টি বন্দর। স্বাভাবিক হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। বিভিন্ন বেসরকারি ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে আসছে এবং বন্দর থেকে আমদানি পণ্যের কন্টেইনার ডিপোতে যাচ্ছে। এখানে যে কয়েকদিন কলম বিরতি ছিল এবং যে কয়েকদিন শাটডাউন ছিল, এর সব ক্ষতির বোঝা বহন করবে ভোক্তা। একই সাথে বেনাপোল, হিলি, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও মোংলা বন্দরে আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হয়েছে। শুল্ক স্টেশনে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করায় কাজে ফিরেছে হিলি কাস্টমসের কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বন্দরের ভিতরে গাড়ি লোড আনলোড সহ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের। সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি বাণিজ্য সচল হয়েছে এবং বন্দর থেকে পণ্য খালাস প্রক্রিয়াও শুরু হয়েছে। কাস্টম কর্মসূচি প্রত্যাহার করার কারণে সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। আমরা আনন্দিত। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।